নমস্কার দর্শক বন্ধুরা, এক্সপ্লোর উইথ সেজুতির আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আগের বারের মতো এবারেও আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলি। শোভাবাজার লাল মন্দির থেকে যাত্রা শুরু করেছিলাম। গেলবার এই চ্যানেলে কুমোরপাড়ার নানান খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তবে এবারটা একটু অন্যরকম। কাল ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। তার আগে থেকেই রাস্তায় বাঁশ পড়ে গেছে, হোর্ডিংও লাগানো হয়ে গেছে। এই জায়গাটা আমাদের খুব পছন্দের চাঁপাতলা ঘাট। সেদিন সকাল 9টা বাজেনি, তখনই বেশ ভিড় হয়ে গেছিল। আবার একটা দল এসেছিল নাচের ভিডিও শুটে। আমরা এগিয়ে চলেছি এবার কুমোরটুলির দিকে। কুমোরটুলি ঘাট, চাঁপাতলা ঘাট আজকের যুগের ফটো তোলার এক অন্যতম জায়গা হয়ে উঠেছে। এবারে বাতাসে পুজোর গন্ধ যেন একটু কম, কিন্তু মা তো আসবেনি। অশুভ শক্তির বিনাশে তার আগমন তো হবেই। কুমোরটুলি ঘাটের পাশেই চলছে মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ। কোথাও খড় বাঁধা তো কোথাও মাটি লেপা। শিল্পীর হাতের গুণেই তো রূপ পায় জগৎজননী। তারপর ষষ্ঠীতে হয় দেবীর বোধন, মূর্তি প্রাণ পায়। এই যে বলে মহালয়াতে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। এই পিতৃপক্ষ কোন সময়টা জানো? ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত হলো পিতৃপক্ষ। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা খুব সহজেই তাদের কাছে পৌঁছায়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হলো মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। তার পরের 15 দিন হলো দেবী পক্ষ, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত। এই পিতৃপক্ষের সাথে মহাভারতের কর্ণেরও একটি কাহিনী জড়িত আছে। বাণী কুমারের রচনা ও প্রবর্তনায় মাতৃ সাধক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠের সেই মহিষাসুর মর্দিনী, যার পরিচালক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। মহালয়ার ভোরে 2 ঘন্টার সেই অনুষ্ঠান বাঙালির মজ্জায় ঢুকে রয়েছে। বছরের বাকি দিনগুলোর কথা জানি না, তবে মহালয়ায় বাঙালি কিন্তু এখনো ভোর 4টেতেই অ্যালার্ম দেয়। আস্তে আস্তে কুমোরটুলি খালি হতে থাকবে। সপরিবারে মা চলে যাবে মণ্ডপে মণ্ডপে। সারা বছরের অক্লান্ত পরিশ্রমের পর কতকগুলো অর্থ উপার্জন করেই খুশি হবে এই কুমোরেরা। আর কদিন পরেই গোটা কলকাতা আলোর রোশনায় সেজে উঠবে। কিন্তু এই কুমোরপাড়াতেই তখন থাকবে সবচেয়ে বেশি অন্ধকার। শুধু একটা বাল্ব হয়তো জ্বলবে, আর সাথে সাথে প্রস্তুতি শুরু হয়ে যাবে শ্যামা মায়ের আগমনের। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে এসেছি পেট পুজো করতে মিও আমরে। চলো তো আজকের মতো টাটা। এবার দেখা হবে পুজো সিরিজে, সঙ্গে থাকবে কিন্তু।